হ্যালো বন্ধুরা, জিএস সায়েন্স অ্যান্ড ট্রাভেলসে আপনাদের প্রত্যেককে স্বাগত জানাই। চলে এলাম মেডিকেল গাইড সম্পর্কিত অপর আরেকটি গুরুত্বপূর্ণ ভিডিওতে। যারা প্রথমবার সিএমসি ভেলোরে আসছেন তাদের জন্য এই ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ, কারণ এই ভিডিওতে আমি আলোচনা করেছি যে সিএমসি ভেলোরে গিয়ে প্রথম দিন আপনি কি কি কাজ করবেন এবং কোন কোন পদ্ধতি অবলম্বন করলে আপনারা খুব তাড়াতাড়ি চিকিৎসা কমপ্লিট করতে পারবেন। এছাড়াও থাকছে আপনাদের কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তর এবং আপনাদের মূল্যবান পরামর্শ, কারণ আপনাদের অনেকেই আমার চ্যানেলের পাশে আছেন এবং মূল্যবান পরামর্শ দিয়ে সাহায্য করেন। তো আমি সমস্ত তথ্য কিন্তু আজকের এই ভিডিওতে আলোচনা করব, কাজেই স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন। আশা করি আপনাদের উপকারে লাগবে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, অনেক অনেক শেয়ার করবেন, ও যারা নতুন তাদেরকে রিকোয়েস্ট করব আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখবেন, যাতে পরবর্তী ভিডিও সবার আগে পেতে পারেন। শুরু করছি আজকের গুরুত্বপূর্ণ ভিডিও। সিএমসিতে চিকিৎসা করতে গেলে একটু সময় নিয়ে আসতে হবে আপনাকে, কারণ এখানে ডাক্তাররা রোগ নির্ণয় না করে কোনো রকম ওষুধ কিন্তু আপনাকে দেবেন না। ফলে বিভিন্ন টেস্ট করে রোগ নির্ণয় করতে 2-3 দিন বা তারও বেশি সময় লেগে যেতে পারে। একটু ধৈর্য নিয়ে চিকিৎসা করাতে পারলে অবশ্যই উপকৃত হবেন। এইবার আসি যে যারা ইন্ডিয়ার বিভিন্ন প্রান্ত থেকে যাবেন, বিশেষ করে ওয়েস্ট বেঙ্গল থেকে যাবেন, তাদের জন্য বলে দেই যে পেশেন্টরা প্রথম দিন পৌঁছে সকালবেলা চলে যাবেন হচ্ছে ISSCC বিল্ডিংয়ে। তার আগে বলে নিই, এখানে আসার আগে অবশ্যই অ্যাপয়েন্টমেন্ট করে আসবেন এবং চেষ্টা করবেন প্রাইভেটে অ্যাপয়েন্টমেন্ট করার। না পেলে জেনারেলে করতে হবে, কিন্তু চেষ্টা করবেন প্রাইভেটে অ্যাপয়েন্টমেন্ট করে যেতে। ডাক্তারের লিস্ট কিন্তু আমার বিভিন্ন ভিডিওতে পেয়ে যাবেন, যে কোন ডাক্তার ভালো হবে সেগুলো কিন্তু আপনারা পেয়ে যাবেন। তো যাই হোক, অ্যাপয়েন্টমেন্ট লেটার এবং সেই সঙ্গে আধার কার্ডের কপিটা নিয়ে আপনারা চলে আসবেন ISSCC বিল্ডিংয়ে। ওখান থেকে ফ্রি অফ কস্টে হসপিটাল নাম্বার কার্ডটি করে নেবেন, যেটাতে কোনো পয়সাই লাগবে না। এটা প্রতি ক্ষেত্রে কিন্তু আপনার কাজে লাগবে। এটাই হবে আপনার প্রথম কাজ। এরপরে ডাক্তার দেখানোর ডেট থাকলে ওপিডি বিল্ডিংয়ে চলে আসবেন। কোনো রকম অসুবিধা হলেই ওখানে অসংখ্য সিকিউরিটি আছে, তাদেরকে বললে তারা কিন্তু আপনাকে ভীষণভাবে হেল্প করবে। আপনার আর কাউর হেল্পের প্রয়োজন হবে না। এইবার আপনারা সেই অনুযায়ী নির্দিষ্ট বিল্ডিংয়ে চলে যাবেন। নির্দিষ্ট বিল্ডিংয়ে গিয়ে কিন্তু ডাক্তার দেখাবেন। অ্যাপয়েন্টমেন্ট স্লিপটি অবশ্যই প্রিন্ট করে নেবেন, সঙ্গে আধার কার্ড রাখবেন। যেখানে ডাক্তার দেখাবেন সেখানকার MRO কাউন্টারে গিয়ে আপনি অ্যাপয়েন্টমেন্ট কপিটা দেখালে ওরা রুম নাম্বার এবং টোকেন নাম্বার কিন্তু দিয়ে দেবে। তারপরে আপনি ওয়েটিং এরিয়াতে ওয়েট করবেন এবং ডিসপ্লে বোর্ডে আপনার রুম নাম্বার এবং টোকেন নাম্বারটি যখন আসবে তখন আপনি ডাক্তার দেখাবেন। এটাই হচ্ছে ওখানকার প্রসিডিওর। এইভাবে যদি আপনি মেনে চলতে পারেন তাহলে কিন্তু আপনার খুব দ্রুত ডাক্তার দেখিয়ে নিতে পারবেন। এখন কথা হলো যে অনেকেই প্রশ্ন করছে যে সিএমসিতে কিভাবে যাব, কলকাতা থেকে কিভাবে যাব। কলকাতা থেকে সিএমসিতে যেতে গেলে আপনাকে হাওড়া থেকে কাটপাটি স্টেশনে আসতে হবে এবং কিভাবে আসবেন, কোন ট্রেন ধরবেন, কোন ট্রেন ধরলে আপনার সুবিধা হবে সেই সম্পর্কিত আমার একটা ভিডিও কিন্তু দেয়া আছে, যে সিএমসি ভেলোরের চিকিৎসার গাইড। এই সিএমসি ভেলোরের চিকিৎসার গাইড এই ভিডিওটি কিন্তু আপনারা ডেসক্রিপশনে লিঙ্ক আমি দিয়ে দেবো। এছাড়া আই বটনেও আপনারা পেয়ে যাবেন যে সিএমসি ভেলোরের চিকিৎসার গাইড। ভিডিওটি দেখে নেবেন, তাহলে কিভাবে সিএমসি আপনারা সহজে আসবেন সেটা কিন্তু বুঝতে পারবেন। এইবার আমি আসি বিদেশি পেশেন্টরা কিভাবে ট্রিটমেন্ট করবেন। বিদেশি পেশেন্টদের ক্ষেত্রে ডাক্তার দেখানোর পূর্বে 900B নম্বর অফিস থেকে প্রি রেজিস্ট্রেশন প্রসেস সম্পূর্ণ করতে হবে। বিদেশি মানে হচ্ছে
বাংলাদেশ, নেপাল, ভুটান, সে মানে পার্শ্ববর্তী কোনো দেশ থেকে যদি কেউ আসেন, তাহলে কিন্তু আপনাকে প্রথমেই একদম সকালবেলা চলে যাবেন নশবি অফিসে। সেখানে গিয়ে প্রি রেজিস্ট্রেশন সম্পন্ন করতে হবে। এই নশবি অফিসটা মেন গেট দিয়ে প্রবেশ করে বাঁদিকে রাস্তা ধরে কিছুটা গেলে আর একটা গেট পড়বে, সেই গেটটা পার হলেই কিন্তু নশবি অফিস পেয়ে যাবেন। তো এই হলো আইআরও নশবি অফিস। এখান থেকেই সকল রোগীকে প্রি রেজিস্ট্রেশন করতে হবে এবং 500 টাকা দিয়ে একটি হসপিটাল নাম্বার কার্ড সংগ্রহ করতে হবে। এই অফিসের কাজ সকাল 6টা থেকেই শুরু হয়ে যায়। আপনি যত আগে আসতে পারবেন তত তাড়াতাড়ি কিন্তু কাজ সম্পন্ন করতে পারবেন। প্রি রেজিস্ট্রেশনের জন্য কি কি আনবেন? প্রি রেজিস্ট্রেশনের জন্য প্রয়োজন 1 নম্বর হচ্ছে অ্যাপয়েন্টমেন্টের কপি যদি থেকে থাকে, আর না হলে এখান থেকে অ্যাপয়েন্টমেন্ট নিয়ে নিতে পারবেন। 2 নম্বর হচ্ছে পাসপোর্ট। 3 নম্বর যে হোটেলে থাকছেন তার ভিজিটিং কার্ড। 4 নম্বর বাংলাদেশি এবং ইন্ডিয়ান মোবাইল নাম্বার আপনার লাগবে। আগে যদি অ্যাপয়েন্টমেন্ট না থাকে তাহলে আপনি এখান থেকে প্রয়োজন মতো অ্যাপয়েন্টমেন্ট নিয়ে নিতে পারবেন। হোটেল থেকে আপনাকে সি ফর্ম দেবে, মানে যে লজে আছেন সেখান থেকে একটা সি ফর্ম দেবে, নশবি থেকে একটি ফর্ম দেবে। এই দুটি ফর্ম ফিল আপ করে নিকটবর্তী যে পুলিশ স্টেশন আছে সেখান থেকে সিল এবং সই সংগ্রহ করে আনবেন। তো আপনারা এখান থেকে কিন্তু হসপিটাল নাম্বার কার্ডটা পেয়ে যাবেন। তা এই হলো হসপিটাল নাম্বার কার্ডের কপি। এরপর আমি বলে দিই সিলভার গেট। বিদেশিদের যেমন নশবি অফিস থেকে সকল কাজ করতে হয়, তেমনি ভারতীয়দের কিন্তু সিলভার গেট থেকেই সমস্ত কাজ করতে হবে। যদি আপনি কোনো সমস্যার জন্য ডেট পরিবর্তন করতে চান, এগোতে বা পিছাতে চান, অনেকেই কমেন্ট করে বলেন আমি ডেটটা এগোতে চাই, ফলে তারা কিন্তু সিলভার গেটে গিয়ে যোগাযোগ করবেন, একদম সকাল সকাল চলে যাবেন। তো এটা হয়ে গেল সিলভার গেট, মূলত প্রাইভেট যারা অ্যাপয়েন্টমেন্ট নেবেন তাদের জন্য। যদি কেউ আর কি জেনারেল অ্যাপয়েন্টমেন্ট নিতে চান তারা কিন্তু আইএসএসসিসি বিল্ডিং থেকে নেবেন। তাহলে সিলভার গেটটা হচ্ছে প্রাইভেট অ্যাপয়েন্টমেন্টের জন্য, আর আইএসএসসিসি বিল্ডিংটা হচ্ছে জেনারেল অ্যাপয়েন্টমেন্টের জন্য। তা জেনারেল অ্যাপয়েন্টমেন্ট আপনারা আইএসএসসিসি বিল্ডিং থেকে নিয়ে নেবেন। আর এছাড়া আইএসএসসিসি বিল্ডিংয়ে কিন্তু বাচ্চাদের ডাক্তার অর্থাৎ পেডিয়াট্রিক যতগুলো ডিপার্টমেন্ট আছে সব কিন্তু এই বিল্ডিংয়েই আছে। আর মহিলাদের ডাক্তার বা গাইনোকোলজির ডাক্তার কিন্তু এখানেই বসে। এরপর আমরা চলে আসি ওপিডি বিল্ডিং। সকল ডাক্তার কিন্তু ওপিডি বিল্ডিংয়ে বসে, যত ডিপার্টমেন্ট আছে সমস্ত ডিপার্টমেন্টের ডাক্তাররা কিন্তু ওপিডি বিল্ডিংয়ে বসে। যেদিন আপনার ডাক্তার দেখানোর ডেট থাকবে সেদিন আপনি ওপিডি বিল্ডিংয়ে এসে ডাক্তার দেখাবেন। এরপরে টেস্ট করতে হবে, সমস্ত টেস্ট যেগুলো দরকার সেগুলো আপনি করে নেবেন। এবার টেস্ট করতে একই বিল্ডিংয়ে সব হয় না, এক একটা টেস্ট এক একটা জায়গায় হয়। যদি আপনাকে ফিজিওথেরাপি দেয় সেটা আর একটা জায়গায় হবে। তো এই সমস্ত ডিপার্টমেন্টগুলো আপনি যদি জানতে চান আরও তাড়াতাড়ি, তাহলে আপনার সুবিধা হবে। সেই জন্য আমার চ্যানেলের ভেলোর সিএমসি হসপিটাল অল ডিপার্টমেন্ট বলে একটা ভিডিও দেয়া আছে। সেই ভিডিওটি যদি আপনি দেখে নিতে পারেন তাহলে সমস্ত ডিপার্টমেন্ট সম্পর্কে আপনার একটা ধারণা তৈরি হবে, ফলে কাউকে জিজ্ঞেস করতে হবে না, নিজে নিজেই সমস্ত জায়গাকে খুঁজে নিতে পারবেন। তো আপনারা এই ভেলোর সিএমসি হসপিটালের অল ডিপার্টমেন্ট এই ভিডিওটি লিঙ্ক আমি ডেসক্রিপশন এবং আই বাটনে দিয়ে দেবো, আপনারা দেখে নেবেন। তো এই গেল হচ্ছে গিয়ে টোটাল ট্রিটমেন্টের প্রসিডিওর। তো যাই হোক, নির্দিষ্ট দিনে নির্দিষ্ট অ্যাপয়েন্টমেন্টের ডেটে আপনারা চলে যাবেন ওপিডি বিল্ডিংয়ে। ওপিডি বিল্ডিংয়ে যে এমআরও কাউন্টার আছে, এমআরও কাউন্টারে গিয়ে আপনার অ্যাপয়েন্টমেন্টের কপিটা দেখালে ওরা কিন্তু আপনাকে রুম নাম্বার এবং টোকেন নাম্বার দিয়ে দেবে। সেই অনুযায়ী ওয়েটিং এরিয়াতে আপনি ওয়েট করবেন। তারপরে ডিসপ্লে বোর্ডে আপনার নাম এবং রুম নাম্বার যখন আসবে তখন গিয়ে ডাক্তার দেখাবেন। এটাই হচ্ছে প্রসিডিওর। এরপরে আমি চলে আসি রানীপেট ক্যাম্পাস সম্পর্কে কিছু বলি।
তো রানীপেট ক্যাম্পাস কিন্তু একদম সিএমসি ভেলোরের মেইন বিল্ডিংয়ের চাপ কমানোর জন্য এই ক্যাম্পাসটি গঠন করা হয়েছে। তবে মেইন বিল্ডিং থেকে এর দূরত্ব প্রায় 25 কিলোমিটার। তবে কোনো অসুবিধা নেই, আপনাকে কোনো ভাড়াও দিতে হবে না, কারণ সিএমসির যে জুবিলি গেট আছে সেখান থেকে অসংখ্য বাস রানীপেট ক্যাম্পাসের দিকে ছেড়ে যায় এবং সম্পূর্ণ ফ্রি সার্ভিস। তো আপনারা এখান থেকে বাসে করে এবং খানিকক্ষণ পরপরই 10-15 মিনিট পরপরই বাস ছাড়ে। প্রচুর বাস আছে সারাদিন এবং ফ্রি সার্ভিস। এই বাসে করে আপনারা চলে যাবেন রানীপেট ক্যাম্পাসে এবং সেই ক্যাম্পাসটি বেশ সুন্দর এবং অনেক বড় এরিয়া নিয়ে তৈরি হয়েছে। তো এখানে গিয়ে আপনারা দেখবেন যে একটা হেল্প ডেস্ক আছে। এই হেল্প ডেস্ক থেকে আপনার যে অ্যাপয়েন্টমেন্টের কপিটা সেটা এন্ট্রি করিয়ে ভেতরে প্রবেশ করতে হবে এবং যে কপিটি ওখান থেকে দেওয়া হবে, হেল্প ডেস্ক থেকে যে কপিটি দেওয়া হবে সেখানে কিন্তু আপনার রুম নম্বর এবং টোকেন নম্বর দেয়া থাকবে। তো মেইন বা রানীপেট দুই জায়গাতেই অসংখ্য সিকিউরিটি আপনারা পাবেন, যাদের সাহায্য আপনারা নেবেন। এবং রানীপেট ক্যাম্পাসটি কিন্তু খুব পরিষ্কার পরিচ্ছন্ন এবং সমস্ত টেস্ট রানীপেট ক্যাম্পাস থেকেই হবে। আপনারা ইচ্ছে করলে ব্লাড টেস্টটা মেইন বিল্ডিংয়েও করাতে পারেন। তো আর এখানে আছে ডিজিটাল প্রিন্ট আউট মেশিন। এটা হলো ডিজিটাল প্রিন্ট আউট মেশিন। এখান থেকে আপনি আপনার অ্যাপয়েন্টমেন্ট কিন্তু প্রিন্ট করে নিতে পারেন। এক্ষেত্রে আলাদা করে হেল্প ডেস্কের লাইনে দাঁড়াতে হবে না, কারণ এখান থেকে আপনি প্রয়োজন মতো প্রিন্ট করে নিতে পারেন। তো পরবর্তীকালে রানীপেট ক্যাম্পাস নিয়ে আমি আরও ডিটেলস ভিডিও বানাবো। তো তার আগে বলে নিই, আমার এই চ্যানেলে একজন কমেন্ট করে জানিয়েছিলেন যে ভেলোরের যতগুলো হসপিটাল আছে তার মধ্যে সিএমসি হচ্ছে বেস্ট। তার মতে সিএমসি বেস্ট এবং আমারও তাই মত, কারণ এখানে অপারেশন করার আগে ডাক্তারদের বোর্ড বসে, তার মতটা বলছি আমি, এবং সবাই মিলে সিদ্ধান্ত নেন কিভাবে অপারেশন করালে সবথেকে সুবিধা হবে, পেশেন্টের সুবিধা হবে, খরচ কম হবে। তো আমি তার মতামতটা আপনাদের সামনে তুলে ধরলাম। আপনারাও আপনাদের মূল্যবান মতামত দেবেন এবং সেটা পরবর্তী ভিডিওতে কিন্তু আমি তুলে ধরব। তো রানীপেট ক্যাম্পাসে ট্রিটমেন্ট করলেও ওখানে কম খরচে থাকার কিন্তু ব্যবস্থা নেই, কারণ লজগুলো ওখানে এখনও সেইভাবে গড়ে ওঠেনি। তাই আমি আপনাদেরকে সাজেস্ট করব সিএমসির কাছাকাছি অনেক ভালো হোটেল আছে কম খরচে থাকার, সেখানে আপনারা থাকবেন। এবং আপনি যদি কম খরচে থাকতে চান সিএমসির একদম কাছে, তাহলে আপনি আমার চ্যানেলের বাজেট ফ্রেন্ডলি হোটেল নিয়ার সিএমসি ভেলোর ভিডিওটি দেখুন। এই ভিডিওটির লিঙ্ক কিন্তু আমি ডেসক্রিপশন এবং আই বাটনে দিয়ে দেবো। এখানে থেকে কিন্তু আপনি ফ্রিতে রানীপেট ক্যাম্পাস থেকে যাতায়াত করে ট্রিটমেন্টটা করাতে পারবেন। তো আশা করি আজকের ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, অনেক শেয়ার করবেন। আর নতুনদের কাছে রিকোয়েস্ট করব আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখবেন, যাতে পরবর্তী ভিডিও সবার আগে পেতে পারেন। তো দেখা হচ্ছে পরের অপর আর একটা গুরুত্বপূর্ণ ভিডিওতে। ততদিন সুস্থ থাকুন, ভালো থাকুন। ধন্যবাদ সবাইকে।